তুমি কি আমাকে শুনতে পারছো না, বধির বোকা? অর্ডার নেবে নাকি ম্যানেজারকে ডাকবো? জি স্যার। বেদ অর্ডার নিতে লাগলো আর নিজের কাজ করতে শুরু করল, কিন্তু তার মাথা ভরে গেল প্রশ্নে, এই লোকটার সঙ্গে সেই ভয়ঙ্কর রাতের কি সম্পর্ক? কিছুক্ষণ পর লোকটা উঠে চলে গেলে বেদ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টেবিল পরিষ্কার করতে গিয়ে বেদ দেখল লোকটা তার ফোন রেখে গেছে। বেদ ফোনটা তুলতেই লক স্ক্রিনে আবার সেই লোকটার মুখ দেখতে পেল। ওর গলায় একটা লকেট আছে, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। এই ফোনে নিশ্চয়ই ও সব ডিটেলস আছে। দেখি আনলক করা যায় কিনা। আমার ফোন চুরি করতে লজ্জা করলো না? ম্যানেজার? স্যার স্যার, আমার কথা শুনুন, আপনি ভুল বুঝছেন। স্যার, এমন কিছুই নয়, আমি সত্যি বলছি। এই সরে যা, যে হাত তোকে খাওয়ায় সেই হাতই কামড়াচ্ছিস। বিশ্বাসঘাতক, নগ্ন করে দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যা, চোর। স্যার, আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি কিছুই চুরি করিনি। তোমার মতো লোকদের রক্তেই প্রতারণা থাকে। ম্যানেজার, কাল থেকে এই বদমাশটাকে যেন এই এলাকায় আর দেখা না যায়। যেন আরেকটা কালো মিথ্যার দাগ বেদের গায়ে লেপে দেওয়া হলো। আবার তার হৃদয় যন্ত্রণায় ভরে উঠল। তুমি বরখাস্ত। বেদ শপথ করল, চাকরি চলে গেলেও সে সোনিয়াকে ছাড়বে না। সে জানত হাতে থাকা টাকায় দামি ফোন কেনা সম্ভব নয়, তবে একটা বাজেট স্মার্টফোন সে নিতে পারবে। এটুকু খরচ করলে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে, এমনকি খাবারের টাকাও থাকবে না। কিন্তু তার হৃদয়ের ক্ষুধা ছিল অন্য কিছুর, সোনিয়ার মুখের সেই মিষ্টি হাসি। সোনিয়াকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতেই ভাগ্য তার জন্য আরেকটা বিশ্বাসঘাতকতা প্রস্তুত করছিল। বেদ ডোরবেল বাজাতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখল দরজাটা একটু খোলা। সত্যি বলছি সোনিয়া, তুমি ওই লুজারের সঙ্গে কথা বলতেই বা কেন? আমি বলছি না যে আমি ওর সঙ্গে কথা বলছি, আমি বলছি যে আমি ওর সঙ্গে কথা বলি, কিন্তু আমার একমাত্র বয়ফ্রেন্ড তুমি। ওই ভিখারিটাকে দেখো আর তোমাকে দেখো, তুমি তো একেবারে কিং। বেদ, তুমি তুমি ভেতরে কিভাবে ঢুকলে? তুমি কি করছো? এই, ওকে ছেড়ে দাও। সাহস কিভাবে হলো? সাহস কিভাবে হলো? এই 2 পয়সার ফোন এনেছো? আমি তো তোমাকে এমনিতেই ছেড়ে দিতে যাচ্ছিলাম। ভালোই হলো, আজই সব শেষ হয়ে গেল, ভিখারি। বেদ সোনিয়ার বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু তার অপমানের শব্দগুলো এখনও তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সোনিয়া আর রোহানের স্মৃতি তাড়া করতে করতে সে নিজের বিল্ডিংয়ের ছাদে উঠে গেল। তার বুক থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো। হঠাৎ কিছু গুন্ডা তার মাথায় কালো কাপড় চাপিয়ে দিল। লোহার শিকল দিয়ে তার হাত বেঁধে তাকে জোর করে একটি গাড়িতে তুলল। বেদ নিশ্চিত ছিল রেস্টুরেন্টের সেই লোকটাই তাকে চিনে নিয়ে এই লোকগুলো পাঠিয়েছে। বেদ ক্ষোভে উন্মত্ত হয়ে লড়াই করতে লাগল।
হঠাৎ কেউ তার পিঠে একটি সেডেটিভ ইনজেক্ট করে দিল। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর কে ফর কিং-এর সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।